মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে থেকে আমার ডিউটি আবার শুরু, মেয়ের স্কুল শুরু। মেয়ে চলে গেল স্কুলে, ছোটোটা এখনও ঘুমাচ্ছে। আর আমার বললাম যে কাল হাতে ব্যথাটা এখন সেরেছে, মানে ফোনটা আর কি ধরতে পারছি। হাতে ব্যথাটা একটু কমেছে, মানে একটু যেন এখনও একটু কীরকম লাগছে, মানে পুরোপুরি সেই রকম হয়নি, কিন্তু ব্যথাটা নেই। মানে কালকে যা অবস্থা হয়েছিল, মারাত্মক রকমের মানে খারাপ অবস্থা হয়েছিল, যে কী যন্ত্রণা, বাপরে বাপ। হঠাৎ মেয়ে চলে গেছে স্কুলে, মেয়েকে রেডি করে দিয়েছি। ও টিফিন আমি আর করিনি, কারণ হাতের অবস্থা খারাপ। টিফিন মানে অত চাপ দেবো না আর কি। এখন যদি আবার ব্যথা বাড়ে তো রান্নাবান্না তখন আর কি করে হবে, তো সেই কারণে টিফিন আমি আর করিনি। টিফিন কিনে মানে আমাদের দোকান থেকেই দিয়ে দিয়েছি, বিস্কুট, কেক, চিপস এইসব দিয়ে দিয়েছি। চলে গেছে সে স্কুলে, আজকে থেকে স্কুলটা শুরু হলো ওর। আর ছোটোটা এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো একটু পরে, ঘুমাক খানিকক্ষণ, তারপরে তুলবো। চলো দেখতে থাকো, তা শেয়ার করবো পুরো ভিডিওটা, একটুখানি তোমরা ওয়াচ করো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা কিন্তু হলো সোমবার। হ্যাঁ, সকাল সকাল কিন্তু মেয়ে চলে গেছে আজকে স্কুলে। ডিউটি আজকে থেকে আমার শুরু হয়ে গেছে, ওর গরমের ছুটি হচ্ছে শেষ, ওর আজকে থেকেই হচ্ছে স্কুল স্টার্ট হয়ে গেল। তো সকালবেলা উঠে তো মেয়ে স্কুলে চলে গেল, তারপরে তো মানে ছোটো মা তো ঘুমাচ্ছিল। খানিকক্ষণ পরে ওই 9টার দিকে ও উঠেছে, 9:30-র দিকে, 9:30 একটু আগে উঠেছে। উঠে ওই ওর খাবার বসিয়ে দিলাম, দিয়ে আমাদের এই যে টিফিন করছি। টিফিন হয়ে গেছে, এখন হচ্ছে টিফিনটা বেড়ে নিচ্ছি। চাউমিন করেছি আজকে, কালকে এই যে চিকেন করেছিলাম, সেই চিকেনের সলিড পিসগুলো ছিল। ওর বাবা আবার চিকেন দিয়ে চাউমিন করলে বেশ ভালোবাসে খেতে, তো সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোই আর কি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে, আর একটা ডিম দিয়েছি, দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। ও এমনি চাউমিন খেতে চায় না, কিন্তু ওই চিকেন দিয়ে করলে আবার বেশ ভালোবাসে খেতে। আর এখানে যে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে অনেকগুলো, মোরলা মাছ, আর এখানে হচ্ছে এইগুলো হচ্ছে পুঁটি মাছ আছে। পুঁটি মাছ একটু বড় সাইজের যে পুঁটি মাছগুলো, এইগুলো কি পুঁটি বলে ওটাকে, বেশ ওই পুঁটি মাছটা, এটা ভাজা বেশ ভালো লাগে খেতে। আর এখানে ফ্রিজে ছিল এই মাছটা, গাংমোরলা যেটা, সেটা আগের দিন ওই যে টক হয়েছিল দেখালাম, আর এই বাকিটা ছিল। তো এইটাই আজকে হচ্ছে একটু ভাজবো, এটা কোনো ঝাল করব না। ওই পুঁটি মাছ থেকে অর্ধেক নেবো, আর এই মোরলা মাছ দিয়ে হচ্ছে ঝাল হবে, আর ওই গাংমোরলা যেটা, ওটা হচ্ছে ভাজা হবে। আর ওইখানে আলু আর ডিম নিয়েছি, ওটা হচ্ছে মেয়েদের জন্য, কারণ ওরা তো ওই মাছ খাবে না, ছোটো ছোটো মাছ ওরা কী খাবে, কাটা ফাটা ভর্তি। এখন তো ওরা খেতে পারবে না, বড় হলে যদি বা খাওয়া শেখে। এমনিতেই তো বড়টা হচ্ছে মাছ বলতে একদম, তো সবাই জানে যারা আমার ব্লগ দেখে, মাছ ওর একদম অপ্রিয় একদম খাবার, মাছ শুনলেই পাগল হয়ে যায় পুরো। তো ওই ডিম করে দিচ্ছি ওদের, বড়টার জন্য ডিমের দুটো ডিমই ওকে অমলেট করে ঝোল করে দেবো, আর ছোটটার জন্য হচ্ছে সিদ্ধ করা আছে। তো দুপুরবেলা এত পরিমাণে আজকে গরম পড়েছে, সব খাবার দাবার নিয়ে চলে এসছে ওপরের ঘরে। এই যে ওপরের ঘরে আজকে খাওয়া হবে, এসিটা চালিয়ে দিয়েছি, ঠান্ডা মানে থাকতে পারছে না, এত অসম্ভব রকমের গরম লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না, মারাত্মক পরিমাণে গরম পড়েছে। এখানে শাক ভাজা করেছি, কলমি শাক ভাজা হয়েছে, ওটা পেঁয়াজ টিয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। আর ওখানে ওই যে মাছগুলো ভাজা দেখালাম, ওটা ডাল সিদ্ধ। আর এটা ডাল সিদ্ধ দিয়েই মা বলেছে আজকে খাবো, আর অন্য কিছু খাবো না। ডাল সিদ্ধ দিয়ে আর পটল আলু সিদ্ধ দেওয়া হয়েছে, সেই দিয়েই খাবে। আর এই যে মাছের ঝালটা বেগুন আর আলু দিয়ে হচ্ছে, ওই মাছটা ঝাল হয়েছে, ছোটো ছোটো যে মাছটা, ওটা ঝাল হয়েছে। চাটনিটা তো ছিলই। আর এই যে ডিমের ঝোলটা ওদের দুই মেয়ের, আর এই যে দুই মেয়ের ভাতও বেড়ে নিয়েছি। ও স্কুল থেকে চলে এসেছে, ওকে আজকে চুলটা আবার কাটিয়েছি, দেখাবো। এত বড় বড় হচ্ছে চুলটাই, গরমের সময় মারাত্মক পরিমাণে অসুবিধা। এই যে বলছে আমার চুল কেটে দিয়েছে, এবার পুরো বাচ্চা লাগবে না, বসে গেছি আমরা, আমাদের খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে এই যে একটু কাঁঠাল নিয়ে এসেছিলো আজকে, সেই কাঁঠালটাই খাবো। কাঁঠালটা দারুণ খেতে ছিল, মানে এরকম একটু খাজা খাজা, মানে একটু কচকচে টাইপের কাঁঠালগুলো না খেতে বেশ ভালো লাগে। অনেকেই আছে কাঁঠাল দেখলেই কিন্তু একদম নাক সিটকোয়, অনেকেই, বেশিরভাগ মানুষের কাঁঠাল কিন্তু খায় না, সব ফল খায় কিন্তু কাঁঠাল খায় না। আমার নিজের ছোটদিও, মানে ও ওরকম, আমার দিদিও ওরকম। ও হচ্ছে যে ঘরে কাঁঠাল ভাঙা হবে তার মানে উল্টো ঘরে ও চলে যাবে, মানে সেই ঘরে ও আরও থাকবেই না, ও একদম সহ্যই করতে পারে না কাঁঠালের গন্ধ। আমার আবার ভীষণ প্রিয়, আমি খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে খেতে, আর আমার মেয়েরাও খায় বেশ কাঁঠাল। ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। কি মারাত্মক পরিমাণে গরম পড়েছে আজকে, বাপরে। কি সব, ও বাবা, সব চা খেয়ে নেবে ও। এই যে আমরা চা নিয়ে বসেছি, ওর খাবারটাও খাবে না, ওই যে পড়ে আছে, ও চা খাবে। সব খাবি চা, আমাকে একটুও দিবি না? আচ্ছা, বড় মা হচ্ছে আন্টির কাছে পড়ছে নিচে।
আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।